আরে এক সাহাবী সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাব, আমাকে নেন। রাসূল বলছেন তুমি ছোট, তোমার কি এখন বয়স হয়েছে, তুমি এখন গিয়ে কি করবা? আরে তোমার বয়স হোক, যুদ্ধ তো কোনো ছেলে খেলা না, আমি তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সে বলছে ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না, দিল তো চায় না। আরে আপনি নিয়ে যাবেন আমার এলাকার মানুষদেরকে জান্নাতের বাজারে জান্নাতের সওদা করার জন্য, আমি একা পড়ে থাকবো ঘরে, দিল তো চায় না। মায়ের থেকেও বিদায় নিয়ে এসেছি, রাসূল জাস্ট একটা চান্স আমাকে দেন। এখন রাসূল কোনোভাবেই দিচ্ছেন না যে যুদ্ধ এটা শিশুদের কাজ না, আগে বড় হও, তোমাকে নেব ইনশাআল্লাহ। এবার অনন্য পায় হয়ে যখন দেখছে কোনোভাবেই তাকে অ্যাকসেপ্ট করবে না, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখতে আমি ছোট হতে পারি, বয়স আমার কম হতে পারে, কিন্তু ওই যে ছেলেটাকে নিয়েছেন আমাদের এলাকারই তো ছেলে, আরে বয়সে আমার চাইতে বড়, দেখতে শুনতেও আমার চাইতে বেশি পারফেক্ট মনে হয়, কিন্তু একটাবার ওর সঙ্গে আমার কুস্তি খেলার সুযোগ করে দেন না, তারপরে দেখবেন তার বাহুতে কত। রাসূল বললেন ঠিক আছে কবুল, এবার লড়াই করো, কুস্তির দ্বারাই প্রমাণিত হোক তার বাহুতে কত বল। লড়াই শুরু হওয়ার আগে একটু বুকে টুকে জড়ায় নেয় যে একটু পর তো তোরে জন্মের একটা আসার মারো, আসার মাইরা তোরে আলু ভর্তা বানায় দিব, তা আগে একটু বুকে লাগায় লই, মনে কষ্ট দষ্ট পাইস না, কষ্ট পাই লোক দিন ক্ষমা করে দিস। তো এখন আগে এসে লড়াইয়ের আগে কানে কানে বলছে ভাই আমার রাসূলের সামনে কথা তো বলেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কোনোদিনও তোমার সঙ্গে শক্তিতে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো আল্লাহর নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, আর নবী যাকে একবার কবুল করেন তাকে পুনরায় আর রিজেক্ট করেন না। তো জান্নাতের বাজারে যাওয়ার ব্যবস্থা তোমার হয়ে গেছে, আল্লাহর কাছে জান মাল বিক্রি করার সুযোগ তুমি পেয়ে গেছো। আল্লাহর ওয়াস্তে একটাবার স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য কুরবানি করো, আমাকেও সুযোগটা করে দাও। এতে নবী তো তোমাকে আর বাড়িতে পাঠাবে না, কিন্তু আমাকেও তোমার সঙ্গে যাওয়ার অনুমতি দেবে, সুযোগ করে দেবে। আমরা দুই ভাই একই সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে গিয়ে সওদা করব ইনশাআল্লাহ। কিন্তু এই হিম্মত দেখাতে পেরেছি আমরা? বলেন না পেরেছি? তো কোথায় নবীর সাহাবীরা? আরে বদরের ময়দানে আবু জাহালকে মেরেছিল কারা জানেন? বড় কোনো বীর বাহাদুর না, খালিদ বিন ওয়ালিদ তো মুসলমানই হয় নাই তখন যে খালিদ বিন ওয়ালিদ মারবে, বা ওমরের মতো হামজার মতো বীর বাহাদুররা তারে মারবে না। জাস্ট দুইটা ছোট বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। সহিহ বুখারীর riwayat, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে বদরের ময়দান তো কত কঠিন একটা ময়দান। তিনি বলেন আমি যুদ্ধের প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখে আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা। তারা আমাকে জিজ্ঞেস করলো চাচা আবু জাহাল কে, একটু আমাদেরকে দেখিয়ে দিন। তিনি বলেন এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, বাচ্চা পোলাপান আবু জাহালটা চিনে করবেটা কি? আমি বললাম আরে আবু জাহাল তো আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফ, সৈয়দ আহলিল ওয়াদি, সে তো এই কুরাইশের নেতা, যুদ্ধের লিড দিচ্ছে সে, তোমরা তাকে দেখে কি করবে? ছোট বাচ্চা, অত ফিকহ ফতোয়ার মাইরপের জানে না, কোনটা ফরজে আইন কোনটা ফরজে কিফায়া, শর্ত কি রুকুন কি সব ঠিকঠাক আছে কিনা অত কিছু বোঝে না, সরল ভাবে জবাব দিল চাচা শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একটাবার যদি আজকর দেখা পাই, যতক্ষণ পর্যন্ত দুইজনের যার কপালে আগে মরণ লেখা তার মরণ না হয় আমরা ওরে ছেড়ে কথা বলবো। চাচা যান খালি দেখা দেন। মাকে বলে এসেছি মা আবু জাহালকে তার প্রাপ্য না বুঝিয়ে দিয়ে আর তোমার সামনে মুখ দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন তাদের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চাচ্ছিলাম না, কারণ বাচ্চাদেরকে যদি দেখায় যে ওদের ক্ষতি হতে পারে, কিন্তু ওদের কথা শুনে আমি এত আবেগে আপ্লুত হলাম, আমি ইশারা করে দেখালাম ওই যে ঘোড়ার উপর একজন ঘোড়সওয়ারকে দেখতে পাচ্ছ নিরাপত্তা বেষ্টিত অবস্থায়, সেই হলো আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফ। তারা বলেন, তিনি বলেন যে আমার বলতে দেরি, সঙ্গে সঙ্গে উভয় পাঁচ পাখির মতো উড়ে গেল, কোনো কিছু বুঝে ওঠার আগেই। আরে নিরাপত্তা প্রহরী যারা আছে তারাও সিরিয়াস নেয় নাই, ছোট বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে? হয়তো এসে বলবে চাচা আমার বাবা বন্দী হয়েছে ছেড়ে দেন, তিনি ছাড়া কেউ নাই যে আমাদের কামাই করে খাওয়াবে, আমাদের মা বন্দী হয়েছে ছেড়ে দেন, রেপ কইরেন না, মাকে ছাড়া আমরা থাকবো কিভাবে? এটাকে সিরিয়াসই নেয় নাই। বাচ্চা পোলাপান বলবেই কি করবেই কি, কোনো কিছু বুঝে ওঠার আগেই আবু জাহাল পর্যন্ত পৌঁছে গেল। একজন গিয়ে, এখন ছোট মানুষ এত উপরের লোকে তো লাগালো পাবে না, আর সেই ঘোড়া তো আর বাংলাদেশ
বাংলাদেশে যে ঘোড়দৌড় হয় ওই রকম ছোটখাটো গরু সাইজের কোনো ঘোড়াও না, আরাবিয়ান হর্স। কি বড় ঘোড়া, এত উপরে আবু জাহালকে নাগালে পাবে কিভাবে? একজন তার তরবারি দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল ছিটকে পড়ে গেল। আর একজন বুকের উপর লাফিয়ে আল্লাহর নাম দিয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সর্বাত্মক আঘাতটা হানলো। ছোট দুইটা বাচ্চা, বড় কোনো বীর বাহাদুর না, ছোট বাচ্চা। কিন্তু এই ছোট দুইটা বাচ্চা ওখানে একটা কারণে ময়দানে নেমে এসেছিল, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়।